অনেকে আছে তাদের সেবা বা যতটুকু সেবাই দেওয়া হয় অতটুকু সেভাবে ঠিক হবে সেই বিষয়গুলো ভাবতে হবে আমাদের। তো আমি খুব বাড়াবো না, তো আমার কথা সেটাই যে দলিত গোষ্ঠী দলিত দরিদ্র যারা আছে আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক বা লিগাল ফ্রেমওয়ার্কে you have every access, but as you are strictly deprived for law, the government has many things to do. তো গভর্নমেন্টের পার্ট হিসেবে আমি এই মেসেজ দিব এবং আমাদের পক্ষ থেকে আমরা এই যে লিগাল সংস্কারের কাজ করছি, আমি এগ্রিভিটি আইএস সংস্কারের কাজে জড়িত, ড্রাফটিং ডিজাইনিং ল অ্যান্ড রুলস, সেখানে আমাদের বাসায় যে দুটো থাকে আমরা কাজ করছি। তো আমরা এগিয়ে যাব, আপনারা দলিত ব্যক্তিদেরকে নিয়ে এগিয়ে যাব, কারণ বারবার বলছি যে উন্নয়নের ধারায় সকলকেই রাখতে হবে, ইনক্লুসিভনেস থাকতেই হবে, তাহলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না। এগুলো সচেতনতা এস্টাবলিশ। তো আপনারা এই কনভেনশনের আয়োজন করেছেন, আমি ব্যক্তিগতভাবে এটি আমার মিনিস্ট্রি থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের বক্তব্য ভয়েস রেজ করবেন, আমরা জানতে পারবো আপনাদের বর্তমান কথা, এবং আমাদের এই যে সংস্কার প্রক্রিয়ায় বলা হচ্ছে যে বিগত বিশিষ্ট পার্লামেন্ট হবে, একটা তো নিম্নকক্ষ হয়তো যদি হয় নিম্নকক্ষ হয়তো ভোট হবে, সেখানে ভোটের ভিত্তিতে নির্ধারণ হবে। উচ্চ পক্ষে কিন্তু সুযোগ আছে, যদি হয় তাহলে দলিত সম্প্রদায় থেকে কেউ উচ্চ পক্ষে বসে তাদের জন্য কথা বলা হয়তো অসম্ভব হবে না। আমরা ওয়েট করি পলিটিক্যাল স্ট্রাটেজি করে, স্ট্রাটেজি করে। তো আমরা সবাই কি নিয়ে ভাবছি, তো আপনারা আপনাদের বক্তব্য ভয়েস রেজ করবেন, এটা আমরা আশা করি। আমরা ডিসকারেজ করবো না, লাইক